বিএনপির ভাইদেরকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো, সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন। সংসদের চিফ হুইপ মানে কি একজন ফুল মিনিস্টার, ওনার গাড়িতে ফ্ল্যাগ ওড়ে। তো ওনার মতো ব্যক্তি যেহেতু বলে এদেশে 71 সালে জামাত ইসলাম বা আওয়ামী লীগ কেউই স্বাধীনতা চায়নি, বিএনপি চাইছে, কিন্তু আসলে বিএনপি নামক দলের জন্মই হয়েছে 78 সালে আর যুদ্ধ হয়েছে 71 সালে। সেই যুদ্ধের পক্ষ ছিল দুইটা, জামাত ইসলাম এবং আওয়ামী লীগ। জামাত ইসলামের দলের জন্ম 1941 সালে আর আওয়ামী লীগের দলের জন্ম 1949 সালে। যুদ্ধ হয়েছে 71 সালে আর বিএনপির জন্ম হয়েছে 1978 সালে। যুদ্ধেরও 7 বছর পরে বিএনপি নামক দলের জন্ম। তো তারা কি করে বলে জামাত আওয়ামী লীগ কোনোটাই স্বাধীনতা চাই নাই, বিএনপি স্বাধীনতা চাইছে। আর জন্ম না হলে সে আবার চাই কিভাবে? গত 2 দিন আগে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাহেব বলেছেন 71 সালে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ কেউই দেশের স্বাধীনতা চায়নি, বিএনপির লোকজনই স্বাধীনতা অর্জন করছে, তারাই যুদ্ধ করছে। তা সুন্দর কথা, এই ব্যাপারে আমি আসলে কিছু বক্তব্য না দিলে অসম্পূর্ণ থেকে যায়। সেটা হলো এই 55 বছরেও এই ঘোষক, মাত্র ঘোষক জিয়াউর রহমান না শেখ মুজিবুর রহমান, এই ঘোষকের নিষ্পত্তিটাই এদেশের বড় দুইটা দল আওয়ামী লীগ বিএনপি করতে পারলো না। এমন একটা অবস্থা, এই নিয়ে মারামারি খুনোখুনি পর্যন্ত চলতেছে। এই 55 বছরের দুইটা দলের মধ্যে এত বিরোধ যে ঘোষক কিটা, কার অবদান কি, এটাই এরা স্বীকার করে না। এখন আমার বক্তব্য, বিএনপির ভাইদেরকে নেতাদেরকে বলছি, আপনারা আওয়ামী লীগের শেখ মুজিবের যে অবদান সেটাকে আপনারা স্বীকার করেন, আর আওয়ামী লীগের ভাইদের নেতাদেরকে বলছি যে আপনারা বিএনপির জিয়াউর রহমানের যে অবদান সেটা স্বীকার। সেখানে কারোর অবদান কম বেশি হতে পারে, কিন্তু যার যেটা আছে আপনারা এক জায়গায় বসেন। এই 55 বছরে আপনারা দেশটাকে শেষ করে ফেলছেন এই একমাত্র ঘোষক বিতর্কে। আপনারা বসেন, উভয় পক্ষ বসে অবস্থার সামনে কি আসতেছে আপনারা নিজেরাই বুঝতেছেন যে কাদের উত্থান হচ্ছে, কি অবস্থা। আপনারা দুই দলের নেতারা বসেন এক জায়গা বসে, এই 55 বছরের বিরোধকে ঝাড়ে ফেলে এক জায়গা বসে আপনারা আওয়ামী লীগরা মেনে নেন জিয়াউর রহমানের অবদান এবং বিএনপিরা শেখ মুজিবের অবদান। এখন এই অবস্থায় আপনারা উভয় পক্ষ বসেন, হাইকমান্ড বসে যার যার অবদান মেনে নিয়ে সেইভাবেই চলেন। 55 বছরের যেটা পারেন নাই 1 ঘন্টার ব্যাপার, সেটা 55 বছর পরে হলেও আপনারা এক জায়গায় বসেন, বসে এটা সেটেল করেন যে ঘোষক অমুক যার যে অবদান সেটা উভয় পক্ষ মানে নেন। না হলে আপনাদের দলে ভালো নেতা কর্মী বেশি, তৃণমূলের যারা ভোট দেয়, যারা নেতা কর্মী আপনাদের এই হাইকমান্ডের দিকে চেয়ে থাকে এরা ভালো কিছু করুক, এরা মিলেমিশে চলুক। তো একসময় এমন অবস্থা হবে, এই আওয়ামী লীগ বিএনপির ভালো লোকই বেশি গ্রামগঞ্জে, একসময় আপনাদের অবস্থা হবে এরকম।